হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই পোস্ত। এই রুই পোস্ত গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে, বাঙালির খুব প্রিয় একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলে হবে, এখানে আর কিছুই লাগবে না। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ পোস্ত আর নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দিবেন। তো দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইড ভালোভাবে আমি ভেজে নেব। তো দেখুন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। কালো জিরেটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্তটা দেওয়ার পরেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা বা হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে কালারের জন্য অল্প একটু হলুদ দিতে পারেন। আর এখানে আমি পোস্ত বাটার জলটা একটু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন পোস্ত থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেইভাবে জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে আমি পোস্তটা জলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুনটাও এখানে আমি দিয়ে দিলাম। নুন আর চিনিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঝোলটা একটু ফুটতে দেব। তো দেখুন ঝোলটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এক এক করে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে পোস্তর জলটা অনেকটাই কমে এসেছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছুকে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে
মিশিয়ে নেব। ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে রুই পোস্ত। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ সুন্দর লাগে। বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।